আচ্ছা, তো খেয়াল করেন আমাদের লাস্ট ক্লাসে বুটস্ট্র্যাপ প্র্যাকটিস শুরু করছিলাম আমরা। তো এখানে দেখা যাচ্ছিল আমরা লেআউট তৈরি করছিলাম একটা, না? আচ্ছা, তো সবাই একটা কাজ করেন, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা নতুনভাবে ইনস্টল দেন একটা HTML ফাইলের মাধ্যমে। আজকে আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো প্র্যাকটিস করবো আর কি। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই? বলেন তো, গ্রিড সিস্টেমের ক্লাস কয়টা? 12টা, না? 4টা। আচ্ছা, কেউ বলে 4টা, কেউ বলে 12টা, কোনটা ঠিক? 4টা ক্লাস। তো গ্রিড দিয়ে লেআউট আমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, কারণ এগুলো আমরা করে আসছি, তাই না? এর আগে করে আসছি, তো নো প্রবলেম। আমরা টাইপোগ্রাফি ক্লাস দিয়ে শুরু করবো। আমি প্রথমে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি এবং ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলো থাকে সেগুলোকে আমরা করে নিচ্ছি আর কি, কপি করে নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি।
আচ্ছা খেয়াল করেন আমরা বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি নিয়ে প্র্যাকটিস শুরু করব আজকে। তো আমরা গ্রিড নিয়ে প্র্যাকটিস করছি। তো টাইপোগ্রাফি কি, আপনাকে যদি কেউ বলে যে আপনি কি বুটস্ট্র্যাপ পারেন, আপনি বলবেন পারি, তো বলবে যে বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি কয়েকটা ক্লাসের নাম বলেন তো, বা টাইপোগ্রাফি ক্লাসগুলো কি কি অ্যাকচুয়ালি। তো টেক্সট রিলেটেড ক্লাসগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। বুটস্ট্র্যাপের যে সমস্ত ক্লাস দিয়ে আপনি টেক্সটকে মডিফাই করতে পারবেন ওই ধরনের ক্লাসকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। সাপোজ ধরেন আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিলাম h1, এখানে লিখলাম দিস ইজ এ হেডিং। টেক্সটকে মডিফাই করতে পারে এই ধরনের ক্লাস টাইপোগ্রাফি দ্বারা টেক্সট মডিফাই করা যায়। টাইপোগ্রাফি ক্লাস নিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। তো টাইপোগ্রাফি ক্লাসগুলো অ্যাকচুয়ালি কি, তো হ্যাঁ টেক্সটকে মডিফাই করার জন্য আমরা যে সমস্ত ক্লাস ইউজ করব তাদেরকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। কেমন? আচ্ছা তাহলে নরমালি আমরা একটা জিনিস খেয়াল করেন, হেডিং যে ট্যাগগুলো আছে h1 থেকে শুরু করে h6, এই যে 6টা হেডিং ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন, এই 6টা হেডিং ট্যাগের বাই ডিফল্ট ব্রাউজার যেভাবে তাদেরকে চিনে সেটা কিন্তু এখানে আসবে না। তো বলা হচ্ছে যে খেয়াল করেন এখানে 6টা হেডিং ট্যাগ আমরা লিখলাম, লেখার পর আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমালি যেভাবে ব্রাউজার যেভাবে হেডিং ট্যাগকে চিনে সেভাবে কিন্তু আসে নাই। হ্যাঁ, এগুলো কিছুটা মডিফাই হয়ে আসছে। তো আমরা এই হেডিং ট্যাগের মাঝখানে চাইলে সেকেন্ডারি টেক্সট ইউজ করতে পারি হেডিং ট্যাগের মাঝখানে। তো অনেক সময় দেখেন না যে ধরেন একটা কবিতা, প্রথমে লেখা থাকে কবিতার নাম আর নিচে লেখা থাকে কি কবির নাম, তাই না? তো মনে করেন এটা হচ্ছে কবিতার নাম, আর কবির নাম কিভাবে লিখবেন দেখেন, হেডিং ট্যাগের মাঝখানে আমরা একটা স্পেস দিয়ে যদি এভাবে স্মল ট্যাগ ইউজ করি, স্মল ট্যাগের মধ্যে বললাম সেকেন্ডারি টেক্সট, তো দেখেন এভাবে। এখন আমি যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, হেডিং এর মধ্যেই কিন্তু এটা একটু কি বেশি গাঢ় এবং এটা কিন্তু একটু এইভাবে আসছে। আমরা যদি এখানে স্পেসটা না রাখি তাহলে হয়তো দেখতে আর ভালো লাগবে। Yeah, that should be in this way. So আমরা যদি আউটপুট দেখি, দেখেন এই ধরনের একটা বিষয় চলে আসছে। হেডিং ট্যাগের মাঝখানে কিন্তু পুরো লেখাটা আছে, বাট এটা কিসের মধ্যে আছে? স্মল এর মধ্যে। সো এটা সেকেন্ডারি টেক্সট বা সেকেন্ডারি হেডিং হিসেবে আপনি ইউজ করতে পারেন চাইলে। যদিও আমরা এখানে কোনো ক্লাস ইউজ করি নাই, বাট এটা একটা স্ট্রাকচার। যদি কখনো কোনো আর্টিকেল ব্রাউজারে নিয়ে আসেন, যখন কোনো একটা আর্টিকেল ব্রাউজারে নিয়ে আসবেন, অবশ্যই সেই আর্টিকেলের একটা কি থাকবে, কি থাকবে বলেন তো? হেডিং থাকবে না?
যখনই কোনো আর্টিকেল আপনি ব্রাউজারে নিয়ে আসবেন অবশ্যই সেই আর্টিকেলের একটা হেডিং থাকবে। তো সেই হেডিং এর সাথে যদি কোনো সেকেন্ডারি হেডিং ইউজ করেন তাহলে এভাবে স্মল ট্যাগ দিয়ে কাজটা করতে পারেন, আমরা করতে পারি চাইলে। এবার খেয়াল করেন এখানে আমরা একটা হরিজন্টাল লাইন নিচ্ছি এই 6টা H1 ট্যাগের নিচে, এবং যদি রিলোড দেই দেখেন এখানে H1 ট্যাগেরও কিন্তু দেখেন কিছুটা ডিফারেন্ট আছে যখন আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, তাই না? কারণ নরমালি HR ট্যাগটা যখন নেওয়া হয় তখন কি থাকে, তখন একটু গাঢ় কালারের দাগটা আসে, তাই না? এখানে দেখেন একটু হালকা মানে অ্যাশ কালারের মতো, গ্রে কালারের মতো এখানে আসছে। এবার এখানে ছয়টা প্যারাগ্রাফ নিলাম, 1 2 3 4 5 6। দেখেন টেক্সট লিখলাম, TEXT টেক্সট। টেক্সট লেখার পর এখানে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে টাইপোগ্রাফি ক্লাস বলা যেতে পারে, কনটেক্সচুয়াল ক্লাস বলা যেতে পারে বুটস্ট্র্যাপের। টেক্সট দিয়ে যে ক্লাসগুলো আছে দেখেন টেক্সট, ক্যাপিটাল, সেন্টার, ডেঞ্জার, হাইড, ইনফো, জাস্টিফাই, লেফট, লোয়ার কেস, নো র‍্যাপ, ওয়ার্নিং, আপার কেস, হ্যাঁ সবগুলো হচ্ছে কি টাইপোগ্রাফি ক্লাস। তো বাই ডিফল্ট 6 ধরনের ক্লাস এখানে আমরা ইউজ করব। দেখেন টেক্সট ইনফো, এখানে ক্লাস ইউজ করলাম টেক্সট মিউটেড,
আচ্ছা, তাহলে আমরা এই 6টা ক্লাস ইউজ লিখতে পারছেন না সবাই? সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে 6 ধরনের কালার আসছে টেক্সটে। সো প্রথমটা হচ্ছে ইনফো, তারপর এটা হচ্ছে মিউটেড, তারপর এটা প্রাইমারি, তারপর এটা সাকসেস, তারপর এটা ওয়ার্নিং, তারপর এটা ডেঞ্জার। তো বেসিক্যালি বাই ডিফল্ট টেক্সটের এই 6 ধরনের কালার এই 6টা ক্লাস দিয়ে করা আছে, যেগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হবে। এছাড়া আমরা যদি আমাদের কখনো কাজের প্রয়োজনে এর বাইরের কোনো কালার টেক্সটে দিতে চাই, সেটা কি পারবো? বলেন। অবশ্যই পারবো, কেন পারবো না? কি দিয়ে করবো? ব্যাকগ্রাউন্ড কালার, সরি শুধু কালার, তাই না? আর এই 6 ধরনের যদি হয়, তাহলে আমাদের আর খামোখা ক্লাস লিখতে হবে না, এগুলো তো লেখাই আছে। যখন আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, এগুলো তো আমার লেখাই আছে, তাই না? সো এখন এখানে একটা এক্সাম্পল দেন। মনে করেন আপনি একটা লগ ইন সিস্টেম ডিজাইন করতেছেন, লগ ইন সিস্টেম, সেখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ দেয়, তাহলে আপনি তাকে যে মেসেজটা দেখাবেন সেটা হচ্ছে কি, ইউর ইউজার নেম অর পাসওয়ার্ড রং। তাহলে সেই কালারটা কি হবে? সাকসেস হবে, তাই না? ডেঞ্জার হবে, তাই না? টেক্সট ডেঞ্জার। আবার কেউ লগ আউট করলো, দেখাবেন কি, ইউ আর সাকসেসফুলি লগ আউট, তার কালার কি হবে? গ্রিন। তাই না? গ্রিন হবে, হ্যাঁ। তো এভাবে আমরা আবার নরমাল আমরা প্যারাগ্রাফ লিখতেছি, সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারবো। বিভিন্ন মানে এই 6 ধরনের টেক্সট আমরা ইউজ করতে পারি আর কি, ঠিক আছে? এক্সেলেন্ট। এদেরকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। টেক্সট ইনফো, টেক্সট মিউটেড, প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। এবার আরেকটা হেডিং এইচআর ট্যাগ নেন। এখানে আমরা আরেকটা পি ট্যাগ নিলাম, এখানে বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে আরো একটু বিষয় আছে, কি খেয়াল করেন, এই টেক্সট ইনফোর পরে এখানে দেখেন আরো কিছু ক্লাস আছে। যেমন মনে করেন আমি এখানে দিলাম যে লাইক টেক্সট, মনে করেন লোয়ার কেস, ক্লাস ইউজ করলাম কি টেক্সট লোয়ার কেস। টেক্সট লোয়ার কেস ইউজ করার ফলে কি হবে দেখেন, এখন যে আছে প্রত্যেকটা, এখানে একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স, তাই না? প্রত্যেকটা লাইনের মধ্যে। সো প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের, সরি প্রত্যেকটা হ্যাঁ ইয়ার প্রথম ওয়ার্ড এর প্রথম অক্ষরটা কি বড় হাতে। আমি ক্লাস ইউজ করছি কোনটা? লোয়ার কেস। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, কি হয়ে গেছে দেখেন তো? আমি শুধুমাত্র প্রথমটা ইউজ করছি, প্রথমটা খেয়াল করেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে গেছে? লোয়ার কেস, ছোট হাতের হয়ে গেছে, যদিও এখানে কি দেওয়া? বড় হাতের দেওয়া। সো এটা হচ্ছে কি টেক্সট লোয়ার কেসের ব্যাপারটা এভাবে কাজ করে। এবার এখানে আমি যদি এভাবে বলি যে টেক্সট আপার কেস, আপার কেস দিলে কি হবে? সবগুলোর প্রথম অক্ষর, সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। যদি রিলোড দেই দেখেন, সরি সবগুলো বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, আপার কেস তো দেওয়া হয়েছে। সো টেক্সট লোয়ার কেস দিলে কি হয়, টেক্সট আপার কেস দিলে কি হয়, এই বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে ভাবে, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এবার যদি দেই টেক্সট ক্যাপিটালাইজ, যেটা আমি বলতেছিলাম, টেক্সট ক্যাপিটালাইজটা কি করবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করে দিবে। টেক্সট ক্যাপিটালাইজারটা আমি আগে বলে ফেলছিলাম, হ্যাঁ। সো টেক্সট ক্যাপিটালাইজটা কি করবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করে দিবে। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এই 3 নাম্বারটা ইউজ করছিলাম, টেক্সট ক্যাপিটালাইজ। সো দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজ। এবার দেখেন এখানে যদি আমরা আরেকটা ক্লাস ইউজ করি, যে মনে করেন টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার ইউজ করলে কি হবে? টেক্সট লাইন সেন্টার, এটা হয়ে যাবে। হ্যাঁ, টেক্সট সেন্টার ইউজ করেন, দেখেন টেক্সটটা কোথায় চলে আসছে? মাঝখানে। আমাকে কোনো সিএসএস এর ক্লাস লিখতে হচ্ছে না, কিন্তু যখন আমি
ফ্রেমওয়ার্কের মধ্যে আছি। তো টেক্সট সেন্টার দিলাম, টেক্সটটা মাঝখানে চলে আসছে। সেম ভাবে এখানে দিচ্ছি মনে করেন টেক্সট লেফট। টেক্সট লেফট দিলে কোনো পরিবর্তন বোঝা যাবে না, কারণ বাই ডিফল্ট টেক্সটগুলো কোথা থেকে শুরু হচ্ছে, লেফট থেকে। বা টেক্সট রাইট একটা থাকার কথা, হ্যাঁ টেক্সট রাইট। টেক্সট রাইট দিলে কি হয়ে যাবে, ডান দিকে চলে আসছে। সো টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট লেফট এগুলো ভাবে কাজ করতেছে আর কি। তাহলে আমরা কতগুলো ক্লাস দেখলাম দেখেন, টেক্সট ক্যাপিটাল, সেন্টার, ডেনজার। হাইড দিলে কি হবে বলেন তো, এটা দেওয়ার আর দরকার নাই। জাস্টিফাই দিলে জাস্টিফাই হবে। নো র‍্যাপটা হচ্ছে এটা র‍্যাপ থাকবে না আর কি, হ্যাঁ নো র‍্যাপ, এটার ইউজ খুব কম। প্রাইমারি রাইট, রাইট দিল রাইটে সাকসেস, আপার কেস, ওয়ার্নিং এগুলো তো আমরা ইউজ করছি। সেখানে প্রায় কয়টা ক্লাসের মতো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ক্লাস আছে টেক্সট রিলেটেড। হ্যাঁ এই 15টা ক্লাস কিন্তু আমরা হ্যাঁ মোটামুটি একটা লেভেলে নিয়ে আসলাম। সো টেক্সটকে কালার করার জন্য, টেক্সটকে অ্যালাইন করার জন্য, টেক্সটকে বড় ছোট করার জন্য আমরা এই 15টা ক্লাস দিয়ে করতে পারবো আর কি। হ্যাঁ বাই ডিফল্ট অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করব আমাদের ম্যাক্সিমাম কাজগুলোই কি করবে, এই ক্লাসগুলো দিয়েই হয়ে যাবে, 15টা ক্লাস দিয়ে হয়ে যাবে। এর বাইরে খুব কম লাগবে আর কি। হ্যাঁ ওভাবেই তারা তৈরি করছে এই বিষয়গুলোকে। আপনারা একটু দেখতে পারেন টেক্সট ইনফো, লোয়ার কেস, আপার, এগুলো প্র্যাকটিস করে দেখেন নিজে নিজে, তাছাড়া কিন্তু কোনো লাভ হবে না। আপনি হাত চালান, হাত না চালালে কিন্তু কোনো লাভ হবে না। প্যারাগ্রাফ নেন, সেখানে ক্লাস ইউজ করেন, দেখেন আউটপুট কিরকম আসে। Okay. আচ্ছা তাহলে টেক্সট রিলেটেড কালারগুলো প্র্যাকটিস করছেন ক্লাসগুলো। এবার দেখেন আবারও আমরা কিছু বিষয় প্র্যাকটিস করব। এখানে লেখা হচ্ছে দিস ইজ এ
ওকে, তাহলে এই পাঁচটা ক্লাস দিয়ে কি হচ্ছে? বিজি ইনফো, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো যখন আপনি কোন একটা ডিপ বা এই দেখেন 6টা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে? 6 হয়ে গেছে, তাই না? কোন একটা HTML এলিমেন্টের, আপনারা কথা বলতেছেন কেন? এত কথা বললে একটু জোরে বলেন, আমরা শুনি। আস্তে আস্তে গুনগুন করে কথা বলবেন না, আমার মতো একটু জোরে জোরে বলবেন। আচ্ছা, বলা হচ্ছিল যখন কোনো একটা HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার হবে, তখন আমরা এই 6টা ক্লাস ইউজ আছে যেগুলোতে আমরা করতে পারি, রেডি আছে, লাইক বিজি ইনফো, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার। খেয়াল করছেন তারা যে ক্লাসের নামগুলো দিছে সেই ক্লাসের নামগুলো কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি, এই জন্য কিন্তু এই ফ্রেমওয়ার্কটা পপুলার। আছে টেক্সট রিলেটেড কোনো কাজ করবেন, টেক্সট দেন। এখন মজার বিষয় হচ্ছে যে ক্লাস এখানে কতগুলো আছে, এতগুলো ক্লাস কি মুখস্থ করে রাখা কারোর পক্ষে সম্ভব? ঠিক আছে, একটু ডিফিকাল্টি আর কি। তো এটা একমাত্র ফেরেশতা আর শয়তান ছাড়া সম্ভব না। ঠিক আছে, যে মানুষটা ভালো এটা শয়তান। হ্যাঁ, বুঝতে পারছেন? তো না, আমি বলে একটা গল্প আছে, তো একজনে বলতেছে যে আমার কখনো ভুল হয় না, আমি 100% পারফেক্ট। তো বলছে যে তুমি দুইটার যে কোনো একটা, হয় ফেরেশতা না শয়তান। বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা দেখেন, তাহলে বিজি ইনফো, বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার। হ্যাঁ, তো ক্লাসের নামগুলো শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আউটপুটটা কিরকম আসবে। ঠিক আছে, আমরা যে কয়টা ক্লাস নিয়ে প্র্যাকটিস করলাম এখন পর্যন্ত, আমি বলি এখন যেগুলো প্র্যাকটিস করতেছি সেগুলো হচ্ছে রাফ প্র্যাকটিস। আমরা প্রজেক্ট ওয়ার্ক শুরু করবো 30 নম্বর ক্লাস থেকে। ঘটনা হচ্ছে দেখেন,
ঘটনা হচ্ছে যে এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, কারণ যখন আপনারা প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনাদের একটা আর্টিকেল লিখবেন, হেডিং লাগবে। হেডিং কিভাবে দিবেন, কোনো সেকেন্ডারি হেডিং থাকবে কিনা, প্যারাগ্রাফের কালারগুলো কি হবে, এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তাই না? সো এগুলো আমরা এগুলো একটু মনে রাখতে হবে যে না অ্যাকচুয়ালি কি করা হচ্ছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা বাটন তৈরি করব। আমার বিশ্বাস আপনাদের কাছে এগুলো অনেক সহজ মনে হচ্ছে, কারণ আমরা মোটামুটি অনেক প্র্যাকটিস করে আসছি, তাই না? আজকের দিন পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই ক্লাসে বসে বসে ঘুমান নাই, কিছু হলেও হাত চালাইছেন, তাই না? সো নাও এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা বাটন তৈরি করব। বুটস্ট্র্যাপ দিয়ে 7 ধরনের বাটন তৈরি করা যায়, মেইনলি 6 ধরনের বা 7 ধরনের বাটন আর কি তৈরি করা যায়। তো আমরা এখন বাটন নিয়ে কাজ করব। দেখেন কত ইন্টারেস্টিং বিষয়গুলো। আমি এখানে যে কোডগুলো প্র্যাকটিস করছিলাম এগুলো কমেন্টস করে দিচ্ছি সব। এক্সেলেন্ট, সব ব্ল্যাঙ্ক। সো বাটন তৈরি করব আমরা বুটস্ট্র্যাপ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগেরও ইনপুট এলিমেন্টেরও কিন্তু 3টা টাইপ, সাবমিট, বাটন, রিসেট। আবার বাটনেরও টাইপ কয়টা? 3টা, সাবমিট, বাটন এবং রিসেট।
কথা বলা শেষ। আপনি এত কথা বলেন কেন বুঝতে পারি না, খুব ভালো লাগে কথা বলতে। আপনাদের সবাই ধীরে ধীরে ট্রেনার বানাই দেবো, চিন্তা করছি। সারাদিন কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, একটা ছেলে মনে হয় আসে নাই, আটিবাজার থেকে একটা ছেলে আসতো, কেরানীগঞ্জ। এক্সাম না, এই বরাবর বসতো আর কি। নোমান না, হ্যাঁ, কথাবার্তা একদম ক্লিয়ার কাট জোরে বলে, গ্রামীণ ফোনের মতো। সো একটু খেয়াল করেন, আপনারা কি একটু ফ্রি হয়েছেন? কথা বলা যাবে? আরে না, কি বলেন। আচ্ছা দেখেন, ঘটনা হচ্ছে দেখেন, আমাদের এই বুটস্ট্র্যাপের বাটন তৈরি করার জন্য যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো আমরা বেসিক্যালি 3 টাইপের এলিমেন্টের মধ্যে তারা ইউজ করার জন্য রিকমেন্ড করছে। কথা একটু শোনেন, যে বুটস্ট্র্যাপের বাটন তৈরি করার জন্য যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো HTML এর 3 ধরনের এলিমেন্টের জন্য তারা রিকমেন্ড করছে। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে বাটন। অর্থাৎ আপনি চাইলে পি অথবা হেডিং ট্যাগের মধ্যে বাটন ট্যাগ ইউজ করতে পারবেন না, পারবেন, বাট সেটা কি হবে? ইললিগাল ইউজ হবে। বুটস্ট্র্যাপ যারা তৈরি করছে তারা রিকমেন্ড করছে যে এই 3 ধরনের এলিমেন্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, ইনপুট আর হচ্ছে বাটন, এই 3 ধরনের এলিমেন্টের মধ্যে কি করতে হবে? ওই বাটন তৈরি করার জন্য যে ক্লাসগুলো তারা তৈরি করছে সেই ক্লাসগুলো ইউজ করতে হবে। এখন অ্যাঙ্কর ট্যাগ এইটা, এখন ইনপুট এলিমেন্ট যখন নিচ্ছেন এর টাইপ হইতে পারে 3 ধরনের, সাবমিট, বাটন এবং রিসেট। এই তিনটা টাইপই যখন আপনি দিবেন সেটা কি হবে? একটা বাটন হবে। সেম ভাবে যখন আপনি একটা বাটন এলিমেন্ট নেবেন তারও টাইপ কয়টা? 3টাই হতে পারে, সাবমিট হতে পারে, বাটন হতে পারে, আবার রিসেটও হতে পারে। আমি যদি সেভ করি এবং ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন সবগুলো কি একটা বাটনের মতো হয়েছে না? ইনফ্যাক্ট অ্যাঙ্কর ট্যাগটা এরকম আসছে আর কি, তাই না? সো এই হচ্ছে 1 2 3 4 5 6 7, তারা বলছিলাম না 7 ধরনের ক্লাস তৈরি করছে। বেসিক্যালি বাটন হয় 6টা, আর একটা বাটন হয় না, এটা হয় লিংক, ঠিক আছে? সো তাহলে চলেন 6 ধরনের বাটন কিভাবে তারা তৈরি করছে। হ্যাঁ, কখন স্যার ইনপুট ট্যাগ দিয়ে বাটন বানাবো আর কখন স্যার বাটন ট্যাগ দিয়ে বাটন বানাবো? এটা অ্যাকচুয়ালি মানে কাজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন আপনি অ্যাকচুয়ালি এটার কোনো স্পেসিফিক রুলস নাই, ঠিক আছে? একই কাজ, আমি ফর্মের মধ্যে আছে একটা বাটন লাগবে, আমি ইনপুট দিয়েও করতে পারি, আমি বাটন দিয়েও করতে পারি, ঠিক আছে? এখন মনে করেন না, বাটনের আবার কিছু এক্সট্রা সুবিধা আছে যেটা ইনপুটের নাই। এই এক্সট্রা সুবিধা হচ্ছে আপনারা অনেক সময় যেরকম দেখেন না, মনে করেন আমি যদি এইভাবে যাই যে talhatraining.com, দেখেন এখানে একটা বিষয় দেখাচ্ছে আপনাদের, এই যে এখানে এখানে দেখেন, এই যে এটা কি একটা বাটন, এর পাশে একটা আইকন আছে না, এগুলোকে বলা হচ্ছে আপনার ইনপুট গ্রুপ বা ইনপুট গ্রুপ বাটন। সো ইনপুট গ্রুপ বাটন যখন আমরা তৈরি করব, যেমন আমি এখান থেকে যদি রেজিস্টারে যাই, দাঁড়ান একটু, এই যে এই পাশে কি একটা দেখতে পাচ্ছেন না, এগুলো তৈরি করার জন্য আমার বাটন লাগবে, এগুলো ইনপুট দিয়ে হবে না।
মানে এই অ্যাকচুয়ালি এটা না, আমি এতটুকু কথা বলতেছি। মনে করেন কিছু কিছু সাইট আছে দেখবেন আইকন থাকে, তাই না? আইকন সেগুলোর ক্ষেত্রে ইনপুট দেওয়া হবে না, বাটন। মানে একই আর কি, এর কোনো তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সো হ্যাঁ, বাটন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইনপুট দিয়ে যে কাজ হবে সেই কাজ বাটন দিয়েও হবে, আবার বাটন দিয়ে যে কাজ হবে ইনপুট দেওয়া হবে। বাট বাটনে কিছু এক্সট্রা সুবিধা আছে, যেমন মনে করেন যে কিছু আইকন তৈরি করা যায় আর কি। আমরা তৈরি করব, গ্রুপ বাটনও তৈরি করব, আজকেই করব ইনশাআল্লাহ শেষের দিকে। তো দেখেন, তাহলে আমরা বাটন তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিটিএন। দেখেন বিটিএন লিখলাম। বিটিএন লেখার পর এখানে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই বাটন রিলেটেড ক্লাস। হ্যাঁ, অবশ্যই যাবে। এই যে দেখেন, সো বাটন রিলেটেড যত বিটিএন দিয়ে শুরু দিয়ে যত ক্লাস আছে সবগুলোই কি বাটন রিলেটেড ক্লাস। সো বাটন তৈরি করার জন্য প্রথমে লিখতে হবে বিটিএন। সো দিস ক্লাস ইনিশিয়ালাইজ দ্যাট, এই এলিমেন্টে একটা বাটন হইতে যাচ্ছে। এবার বাটন কয় ধরনের, বাটন কি হবে? আমি বললাম বাটন হচ্ছে যে লাইক ইনফো। এখানে একটা ক্লাস কল করলাম, এটা একটা বিটিএন। ইনফোর পরে দিলাম হচ্ছে ডিফল্ট, বিটিএন প্রাইমারি, বিটিএন সাকসেস, বিটিএন ওয়ার্নিং, বিটিএন ডেঞ্জার, বিটিএন উইন। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাটা শেষ করতে হবে। দেখছেন? আচ্ছা, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এভাবে হয়ে গেছে।
6 ক্যাটাগরি বাটন এখানে হয়ে গেছে। আমি এখানে ছোট্ট একটা ব্রেকিং নিউজ অ্যাড করে দিই। আচ্ছা, সো বাটন 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 বাটন, লাস্ট এটা কি বাটন, এটা হচ্ছে বাটন লিঙ্ক। তো এই 6 ধরনের বাটন বা 7 ধরনের বাটন আমরা বাই ডিফল্ট, মানে কোনো কিছু লাগবে না। দেখেন কত সুন্দর একটা বাটন হয়ে গেছে, হুবার টুবার সব ঠিকঠাক মতো কাজ করতেছে। এ বাটন এ বাটন এ বাটন এ বাটন এ বাটন, এটা হচ্ছে ইনফো, এটা ডিফল্ট, এটা প্রাইমারি, এটা সাকসেস, এটা ওয়ার্নিং, এটা ডেঞ্জার, তাই না? এবং এটা হচ্ছে বাটন লিঙ্ক। ঠিক আছে, এখন বাটনের আবার সাইজ আছে হচ্ছে আপনার বেশ কয়েক ধরনের। তো চলেন বাটনের সাইজ দেখি। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে লিখতে হবে কি বিটিএন, এরপরে বিটিএনটা কেমন হবে, মানে আপনি কিভাবে চিন্তা করবেন যে এই যে অ্যাকচুয়ালি অ্যাঙ্করটা একটা এর মধ্যে লিখলাম এ বাটন এবং এটা একটা বাটন হয়ে গেল। এর জন্য আমরা ক্লাস ইউজ করছি কি বিটিএন, বিটিএন ইনফো। সো প্রথম ক্লাসটা কি বিটিএন। আপনি যদি বিটিএন না দেন, এবার যদি সেভ করি ব্রাউজারে যাই রিলোড দেই, কাজ করতেছে? কাজ করতেছে না কিন্তু। ঠিক আছে, আবার আপনি বিটিএন দিছেন, বিটিএন ইনফো দেন নাই, কাজ করতেছে? কাজ করতেছে না। একটা শেপে আসছে এবার লিংকের মতন একটা। সো কি করতে হবে, দুইটাই দিতে হবে। অ্যাকচুয়ালি এই প্রথম ক্লাসটা কি করে, সো অ্যাকর্ডিং টু মানে বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন যেটা বলা হয় যে এই প্রথম ক্লাসটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে যে HTML এর এই এলিমেন্টটা একটা বাটন হতে যাচ্ছে। এটা একটা বাটন, বাটনটা কি হবে, বাটনটা হবে ইনফো। এটা একটা বাটন, বাটনটা কি হবে, বাটনটা হবে ডিফল্ট টাইপের। এটা একটা বাটন, বাটনটা হবে প্রাইমারি। এটা একটা বাটন, বাটনটা হবে সাকসেস। ঠিক আছে, সো আমরা এভাবে চিন্তা করতে পারি অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ। বাটনের সাইজ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মনে করেন বিটিএন এখানে দিলাম হচ্ছে এসএম স্মল। আচ্ছা, আমি প্রথমটাই দেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেই বিটিএন স্মল, এরপরেটাই দেন বিটিএন সরি একটা হচ্ছে এক্সট্রা স্মল, এক্সএস আছে কি, হ্যাঁ এক্সএস, এসএম, আরেকটা হচ্ছে এলজি। এমডিটা মনে হয় নাই, বাই ডিফল্ট হচ্ছে মিডিয়াম, এমডি নাই বললাম না। প্রথম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করলাম বাটন এক্সেস, তারপর ইনপুট এলিমেন্টের মধ্যে এসএম, তারপর এটা কোনো ক্লাস ইউজ করি নাই, এবং সবার শেষেটা কি বিটিএন এলজি লার্জ। এটা হচ্ছে বাটনের সাইজ। সেভ করে দেখেন এই 4 ধরনের ডিফল্ট সাইজের বাটন থাকে আর কি। সো আমরা যখন কাজ করব দেখেন এটা কি এক্সএস, এটা এসএম, আর বাই ডিফল্ট যেটা থাকে এগুলো হচ্ছে কি মিডিয়াম। যখন আপনি বাটনের কোনো সাইজ দিবেন না সেটা কি হবে, মিডিয়াম হবে। সো এক্সএস, এসএম, মিডিয়াম এবং এটা কি এলজি, এই 4 সাইজের আছে। আমাদের যখন কাজ করব যদি এর বাইরে লাগে তাহলে কি সেটা আমরা করতে পারবো বলেন? এটা কি সম্ভব? সম্ভব। কিভাবে? সেটা ক্লাস ধরে সিএসএস দিয়ে। হ্যাঁ, সিএসএস এর ক্লাস দিয়ে তো আমি যা মন চায় তাই করতে পারবো। আমার হাতে তো, আপনার হাতে সকল ক্ষমতা আছে। সিএসএস এর যত প্রপার্টি আছে সব ইউজ করে আমি যা মন চায় তাই করতে পারবো। বাট যখন আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আছি তখন কোনো ক্লাস লেখা ছাড়াই আমরা এই 4 ধরনের শেপের বাটন তৈরি করতে পারবো, 4 সাইজের এবং এই ভিন্ন ভিন্ন কালারের। আচ্ছা, আরো এক ধরনের খতরনাক বাটন তৈরি করা যায়, সেটা হচ্ছে হ্যাঁ মনে করেন আমি এখানে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিলাম আবারও। এবার এখানে একটা বাটন লেখেন, সবার নিচে ব্রেক দিয়ে একটা বাটন দেন। বাটনের সাইজটা আমি এখানে দিচ্ছি না, দিলাম সিম্পলি দেই বাটন, বাটন ইনফো, এই যে আসছে। ব্রেকিং নিউজ দুটো দেই। আচ্ছা, এবার এখানে ক্লাস ইউজ করেন বাটন, বাটন ইনফো, বাটন ব্লক, বাটন, বাটন ইনফো, বাটন ব্লক।
আজকে তো মোটামুটি 20 জনের মতো আসছেন না? শিশির আসছে আমাদের জায়গাটা ছিল তো আসছে দিছে সকালবেলা হঠাৎ করে বলেছে কাজ আসবো ওই ফোন দিচ্ছে ফোন ধরে না ও তো মনে হয় ভালো ছিলেন, ডেটটা তো মনে হয় নাই না? যাই হোক। না তারা ডেট করে তারা কি খারাপ নেই, কি বলে? আচ্ছা দেখেন বাটন ব্লক দিলে কি হয়? হ্যাঁ এটা হয় না ওটা সমস্ত দায়িত্ব ওদের মধ্যে আছে না ওদের কিছু নিয়ম কানুন না প্রথম বাটনটা পুরোটা ব্লক করে ঠিক আছে। তো বাটন ব্লক দিলে কি হয়ে যাচ্ছে? প্রথম বাটনটা ব্লক হয়ে গেছে পুরো হোয়াইট, যতটুকুন জায়গা যদি থাকবে সে ততটুকু জায়গা নিয়ে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে এই বাটনের হচ্ছে এই কাহিনী। আপনারা একটু মিলে দেখেন মিলে কিনা। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো বাটনের আরো কিছু বিষয় আমরা দেখব। যেমন ধরেন এই যে মনে করেন বাটন, অনেক সময় দেখবেন বিভিন্ন সাইটে যখন যান কিছু কিছু বাটন অ্যাক্টিভ থাকে, কিছু কিছু বাটন ডিসেবল থাকে, তাই না? তো আমরা ওই অ্যাক্টিভ ডিসেবল ক্লাসই আছে। মনে করেন এই যে বাটনগুলোর মধ্যে এসে বাটন ওয়ার্নিং এখানে এসে আমি এখানে ক্লাস কল করলাম যে লাইক অ্যাক্টিভ, আবার কোন একটা বাটনের মধ্যে একটা ক্লাস কল করেন ডিসেবল। অ্যাক্টিভ এবং ডিসেবল ক্লাসগুলো কল করে দেখেন কি হয়। তো এবার যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন যেটা আপনি ডিসেবল করছেন সেখানে কার্সর নিয়ে গেলে কি হয়ে যাচ্ছে, তাই না? আর যেটা অ্যাক্টিভ সেটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট ডিসেবল দিলে কি হয়ে যাচ্ছে, সেখানে আর ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে বাটন ডিসেবল। ওকে, সো বাটন নিয়ে যতটুকুন কাজ করলাম, কারো কোনো কোশ্চেন আছে? নাই, একদম সহজ, তাই না? বলেন, গুরু শ্রবণে সহজ না? একদম পানির লাহান না? তো আরেক টাইপের বাটন তৈরি করা যায়, সেটা হচ্ছে গ্রুপ বাটন। আমরা তো এখন যে বাটনগুলো তৈরি করলাম এগুলো হচ্ছে কি সিম্পল বাটন তৈরি করলাম, বাটন ব্লক দিলাম, এভাবে গ্রুপ বাটন তৈরি করা যায়। বাটনগুলোকে হ্যাঁ সব থাকবে, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। প্রথমে একটা ডিপ নিলাম, এবারে ডিপের মধ্যে
নোয়াখালী ডিস্ট্রিক্ট যেভাবে ওই দেশ লিখছেন আপনাদের এই ক্লাসে নোয়াখালী কেউ নাই? দেশ নাই পানি কি করে ওরা আলাদা কে নোয়াখালী? নোয়াখালী বারান্দা বলছেন, ধন্যবাদ কুমিল্লা লিখলেন। আচ্ছা, বৃহত্তর নোয়াখালী আর কি। আচ্ছা, না আমি বলি নোয়াখালীর লোকজন অনেক ভালো, ঠিক আছে, আপনারা কি বলেন আমি জানি না, অনেক ভালো। সব জায়গার লোকই ভালো। ইয়েস, ভেরি গুড, দিস ইজ গুড, সবচেয়ে ভালো কথা বলছেন। সো ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী। রাজশাহী বানানটাও হয় নাই। রাজশাহী বানান কি হয় বলেন তো? এস এইচ ঠিক আছে, কুমিল্লার এইচ কাটবে। এইচ কাটবে। আচ্ছা, গুড। আর নোয়াখালী কি ডাব্লু ডাব্লু নোয়াখালী জায়গা ভার্টিক্যাল ডাব্লু কাটবে। এবার ঠিক আছে, ঠিক আছে স্যার। নোয়াখালী জানেন না? না, অনেকে বলে, আমার এক ফ্রেন্ড আছে নোয়াখালীর লোকজনদের জাপান বলে, জাপানি। হ্যাঁ রাইট পানি খানি পানি কোরিয়া আশেপাশে They are very active, they are very responsible, হ্যাঁ? বাংলা ভাষার আরেকটা ভাষা আছে। আচ্ছা, তো এখানে একটা ডিপ নিলাম এবং এভাবে একটা কাজ করা হচ্ছে। তো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এরকম আসছে, তাই না? একটা কাজ করেন, এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দেই। আচ্ছা, এবার ঠিক আছে। ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী এভাবে আসছে। এবার এই ডিপের মধ্যে আমরা একটা ক্লাস কল করব, বাটন গ্রুপ। আর সবগুলো এলিমেন্টের মধ্যে ওই বাটন দেন, বাটন প্রাইমারি। একই ক্লাস দেন, তাহলে দেখতে ভালো লাগবে। মানে কেউ যদি প্রাইমারি দেন, প্রাইমারি দেন, কেউ যদি সাকসেস দেন, সাকসেস দেন, কেউ যদি ডেঞ্জার দেন তো ডেঞ্জার দেন, বা একই কালার দিন, একই ক্লাস দিন। সো এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে চলে আসছে। খেয়াল করছেন, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, রাজশাহী এরকম আসছে না? হ্যাঁ, না, এটা এভাবে আমরা কখনোই মেনু তৈরি করবো না। মেনু তৈরি করার জন্য আলাদা ক্লাস আছে, বাট আপনি ছোটখাটো কাজ এগুলো ইউজ করা যায়। আপনি শুধু মাথার মধ্যে রাখেন যে এভাবে একটা ডিজাইন করা যায়, আপনার যখন লাগবে তখন আপনি এভাবে ইউজ করবেন। কেমন? এখন দেখেন, আমি এই এতটুকুনকে কপি করে নিচে আবার পেস্ট করলাম। সো বাটন গ্রুপ করা যে জাস্টিফাইড, বাটন গ্রুপ দেখেন অনেকগুলো আছে, লার্জ, স্মল, ভার্টিক্যাল, জাস্টিফাইড। প্রথমে জাস্টিফাইড দেন, দেন কি হয়? তারপরে ভার্টিক্যাল দেন, লার্জ দেন, স্মল দেন, এগুলো ইউজ করে দেখেন কি হয়।
সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই। দেখেন জাস্টিফাইড দিলে কি হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, আমি সবগুলো নিচে নিচে একটা হরিজন্টাল লাইন বা একটা ব্রেক দিয়ে দিন, তাহলে একদম গায়ে গায়ে মিশে থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। জাস্টিফাইড দিলে ফুল হোয়াইটটা নিয়ে নিচ্ছে, তাই না? ওকে, জাস্টিফাইড দিলে ফুল হোয়াইটটা নিয়ে নিচ্ছে। এক্সিলেন্ট। এবার ভার্টিক্যাল দেন, বাটন গ্রুপ জাস্টিফাইড না দিয়ে যে বাটন গ্রুপ ভার্টিক্যাল আছে, তাই না? ওই একই জিনিস আর কি, অনেক সহজ বুটস্ট্র্যাপ, বাট আপনাকে এগুলো মনে রাখা লাগবে। বাটন গ্রুপ কিভাবে তৈরি করে, ভার্টিক্যাল কিভাবে তৈরি করে, জাস্টিফাই কিভাবে তৈরি করে। তো ভার্টিক্যাল সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, কি আসছে এবার? নিচে নিচে আসছে। তারপরে কি আছে? বাটন গ্রুপ লার্জ দেন। বাটন গ্রুপ এলজি দিলে কি হয়? একটু বড় হচ্ছে। আবার বাটন গ্রুপ স্মল দিয়ে দেখেন কি হয়, মানে শেপটা কেমন আসে। ছোট আসতেছে। আবার যদি একদম এলজি এক্সেস দিয়ে দিই, একদম শেষ।
আচ্ছা এখন দেখেন